বিশ্ববিদ্যালয়ের 18 শিক্ষার্থী 18 সেশনের একজন শিক্ষার্থী ফিজিক্সের সৈকত অ্যারেস্ট করা হয়েছে। তাকে কেন অ্যারেস্ট? 7 মার্চের ভাষণ শুধুমাত্র বাজানোর জন্য। 7 মার্চের ভাষণ বাজানো কি মহাপাপ? যদি বাংলাদেশের মহাপাপ হয় তাহলে আমাদের সবার গণতান্ত্রিক অধিকার অবশ্যই করবে, অবশ্যই এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এই হিসেবে চিন্তা করে ভাষণ চালানো গণতান্ত্রিক না। কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপটে 7 মার্চ ভাষণ আমাকে কি কথা বলতে দিবেন? অবশ্যই আপনি কথা বলেন। আমি বলি 7 মার্চ ভাষণ যদি পাপ হয় বাজানো এই আমি আপনাকে বলতেছি না কোনো ভাষণ পাপ, আমি বলতেছি না কোনো ভাষণ পাপ। আমার পার্সোনালি এটা করতে পারেন না, কিন্তু এইভাবে নয়েজ পলিউশন করা কোনো দরকার নেই। তারা বিশেষ সামনেই মসজিদ, আমার কথা বলতে দেন। আপনি দেখেন তারা বিশেষ 10টা শেষ, আপনি দেখেন মসজিদ কোথায়? আমরা শুনুন, আমরা প্রোটেস্ট করছি যতক্ষণ না পর্যন্ত ওই 18 সেশনের ফিজিক্সের শিক্ষার্থী সৈকতকে বের করে দেওয়া যায়। অবশ্যই আমরা protest করছি। এখানে শুনেন, সমস্যা হলে শাহবাগ থানার ওসি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনাদের থেকে সমস্যা করবো না। আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে 7 মার্চের আমাদেরকে বলতে হবে। যদি আপনারা বাঙালি হয়ে থাকেন তাহলে 7 মার্চে আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা সাউন্ড কমিয়েছি, আমরা সাউন্ড কমিয়েছি। সেটা আমাদের আমরা 7 মার্চের ভাষণ বাজাবো। আমরা 7 মার্চের ভাষণ বাজাবো। এর অবশ্যই আপনারা শুনতে চান না, তবে আমরা শুনতেছি। অনেক মানুষ থাকে, লোকে লোকারণ্য সবাই শুনছে। যদি সমস্যা হওয়ার কথা যদি কোনো অপশক্তি নাই, কেউ অপশক্তি নাই, যদি আপনারা বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ বাজানো হবে। পারলে টাকা গণতান্ত্রিকভাবে অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট এইখানে দুজন এসেছিল, তারা আমাদের বলল, এবং আমাকে আক্রমণাত্মক সুরে বলল যে এইখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো যাবে না। আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টে 18 সেশনের একজন শিক্ষার্থী আমার বন্ধু সৈকতকে অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না সেটার কারণ কি। আমি একটা নিউজ পোর্টালে দেখলাম যে শাহবাগ থানা ওসি